বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালির উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি জনাব নজরুল ইসলাম দুয়াল মেম্বার সাহেব, সমস্যা তো উপস্থিত আপনাদের ধুবাউড়ার সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, আমার সঙ্গে হালুয়াঘাট থেকে আগত দীর্ঘদিনের আমার জাতীয়তাবাদী শক্তির একনিষ্ঠ ও অক্লান্ত সৈনিক যারা আসছেন আমার সঙ্গে, তাদের পদ পদবীর জন্য তারা ললায়িত না, তারা পদ পদবী কোথাও জাহির করে কোনো সুযোগ সুবিধা তারা নিয়েছেন বলে আজ পর্যন্ত আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে দয়া করে আমাকে বলবেন। আমি প্রথমে আজকের এই প্রখর রোদ, ভাদ্র মাসের কাঠ ফাটা রোদ, একবার তো আমরা ভয় পেয়েছিলাম যে আদৌ কোনো লোকজন আসবে কিনা, যে গরম আজকে, যে খুব গরম না ভাই, তারপরেও আপনারা দক্ষিণ মাইসপাড়া, গোয়াতলা, পুরা কান্দলিয়া মাঝখানে যা আছে এই 7 ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে স্বেচ্ছায় আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে এই মাঠে, মাদ্রাসা মাঠে আমাদের উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, যার জন্য দলের পক্ষ থেকে, আমার দলের প্রতিটি নেতা কর্মী এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। আজকে আমার ডান পাশে তথা দক্ষিণ দিকে আমি অবাক হয়েছি দেখে যে সেই দূর দূর ইউনিয়ন থেকে আমাদের মাঝখানে কিছু মহিলা আমাদের সঙ্গে, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, তারা আজকে উপস্থিত হয়েছেন। আমি আরো আনন্দিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি যে এই দেশে আগের যে সরকার ছিল 15.5 বছর, তার আগে 2 বছরের 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন বিএনপির উপরে যে আক্রমণ করেছে, এক সমাজকে যেভাবে বিভক্ত করার চেষ্টা করে ক্ষমতায় ছিল, আমরা আর ওরা আর আমরা এর ভাগ করে চেষ্টা নেই, শুধু তারাই থাকবে, তাদের দল যারা করে না তারাই দেশে কোনো অধিকার পাবে না। আর তারা সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘু, এখনো তারা কলিকাতা ভারতে বসে সংখ্যালঘু গীত গায়, ভজন গায়, শ্যামা সঙ্গীত গায়। আমাদের এখানে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে শাখা, কপালে সিঁদুর অনেক মহিলা এখানে এসেছেন আমার সঙ্গে, তারা শুভেচ্ছা বিনিময় করেছেন, আপনারা দেখেছেন, যারা ক্যামেরা নিয়ে কাজ করছেন ভিডিওতে সেটা ধারণ করেছেন। এটা কারণ কি? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবসা করত, মুক্তিযুদ্ধের চেতনা নিজেরাই মানত না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা করত, কিন্তু নিজেরা কোনোদিন মুক্তিযুদ্ধের চেতনা কি এটাই মানত না। শেখ মুজিবুর রহমানের আপন খালাতো ভাই শেখ হাসিনার দাদা শ্বশুর, তিনি ছিলেন রাজাকার, তার নাম ছিল নুরুল করিম, তার ছেলে মুশারফ, শ্বশুর, দাদা শ্বশুর না, ইঞ্জিনিয়ার মুশারফ,
ইঞ্জিনিয়ার মুশারফ হলো শেখ হাসিনার মেয়ের শ্বশুর, আর সে হলো তার মেয়ের দাদা শ্বশুর, শেখ মুজিবুর রহমানের আপন খালাতো ভাই। এরকম বললে কথা শেষ নাই। গায়ের জোরে তারা মুক্তিযুদ্ধের ওই জমি দখল করে না, কাগজ নাই, সিএস নাই, আরএস নাই, শক্তির বলে দুর্বলের জমি দখল করে এই দেশটাকে জিম্মা করছে সেই ৭২ সন থেকে। সেটার প্রাথমিক মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করছে 15ই আগস্ট ৭৫ সালে। ২১ বছর মানুষ তাদেরকে ক্ষমতার বারান্দা দিয়ে হাঁটতে দেয় নাই। তারপরে নানা রকম ষড়যন্ত্র অবরোধ, ১৮০ দিনের হরতাল, লুটপাট, জ্বালাও পোড়াও, মিথ্যা বলতে 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 নির্দলীয় কেয়ারটেকারের গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ইলেকশন করবো না, এই করে বিএনপিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করে তারা ২১ বছর পরে অনেকটা পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় ঢুকছে। ২০০১-এর ইলেকশনে তাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে ইলেকশন হলো তাদের ভরাডুবি, মানুষের পৌঁছে মারা ছিল। বিএনপি ২০০-র উপরে আসন পাইছে। হাসিনা ৫ বছর ক্ষমতা থেকেও ৬০টা আসন পায় নাই, ৬০-৭০টা। তারপরে আবার ষড়যন্ত্র করে ২০০৭-এ ভারত আরো বিদেশি শক্তি মৌলবাদ টুপি দাড়ি দখল করে ফেলে লোকের এই দেশ তালেবান হয়ে যাবে। তালেবান এই মৌলবাদী গোড়ামি করে করে তারা ক্ষমতায় আসবে। ২০০৮-এর ইলেকশন লুটপাট করে গিয়া বিএনপির তারা দেয় ৩০টা সিট। চিন্তা করেন। তারপরে কি হলো, তাও তারা সন্তুষ্ট না। ১৪ সনে তারা ইলেকশন করলো। ভোটের আগে ৩০০-র মধ্যে ১৫০ লাগে, তারা ১৫৩ জনের বিনা ভোটেই পাস করে আসলো। বসে কি করে না, এই ইতিহাস আপনাদের জানা। আমি চলে আসি জুলাই, এই যে ৩৬ জুলাই আন্দোলন বৈষম্য বিরোধী, এইটাতে আপনারা টেলিভিশনে সবাই দেখছেন, অনেকে দেখছেন কি নৃশংসতা তারা করছে। একটা দেশের প্রধানমন্ত্রী বলে তার দেশের জনগণের উপরে গুলি চালাও। বুলেট রবার বুলেটে কাজ হয় না। রবার বুলেট দিয়ে মানুষ সাধারণত মরে না, চোখে টোকে লাগলে হয়তো মারা যায়, গায়ে গায়ে লাগলে রবার বুলেটে মরে না। সে কইছে না, যে বুলেটে মারা যায় এত বড় বড় যেটা আর্মির কাছে থাকে, সেই বুলেট দিয়ে মানুষ করছে মাত্র 18 জুলাই থেকে 5 অগাস্ট সকাল কয়দিন, 14-15 দিন, 16 দিন, এর মধ্যে 1400 মানুষকে তারা মারছে। 25-26-30 হাজার লোককে তারা পঙ্গু করছে। শত শত তরুণ যুবক, এই দেশের ভবিষ্যৎ, বাপ মায়ের ভবিষ্যৎ, তারা অন্ধ হয়ে গেছে। সেদিন জাতীয় ব্রেন দিয়ে হাসপাতাল, তারা বলল 167 জনের মাথার খুলি ছিল না, হেলিকপ্টার থেকে গুলি করছে। কিন্তু তাদের অবস্থা এখন হাসিনা, সে বিশ্ব স্বীকৃত, সে অস্থির অসুস্থ মানসিকতার একজন মহিলা। সে যখন 81 সালে দেশে আসলো, লন্ডনের বিবিসি সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি দেশে যেতেছেন? আমার মা মারা যাওয়ার পরে 6 বছর পরে রাজনীতি করবেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছেন, আপনার রাজনীতির লক্ষ্য কি? তো আমার পরিবারের হত্যার প্রতিশোধ, বদলা। যে আইসে বদলা নেওয়ার লেগে দেশে, সে যে ওই জায়গায় 1400 মাসে আর এমনি গুমটুম করে কয়েক হাজার মাসে, এটা তো আল্লাহর রহমত, বাইতে গেছি আমরা। সে যে 1-1.5 কোটি লোক মারে নাই বা লক্ষ লক্ষ লোক মারে নাই, এইটা হলো আল্লাহ আমাদের উপরে কিছুটা রহম করছে। তারা কিন্তু বারবার কইতো আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেলে 5-6 লাখ লোক মরবো, বলতো না তারা?
ওবায়দুল কাদের বলতো, তোফাল আহমেদ বলতো, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বাদ গেলে 5-6 লাখ লোক মরবো, ভয় দেখা মানুষের। আর তাদের অবস্থা হয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা তারা নিয়ে পালাইছে দেশ থেকে। তারা এখন বিশেষ করে হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ, তারা এতদিন সকাল বিকাল পোলাও বিরিয়ানি খাইছে। কারণ আজকা দেহে তাদের সামনে পান্তা বা ছুটি হৃদয় মাথা খারাপ হয়ে গেছে। আবার সেই পোলাও কুরমা খাওয়া, আবার সেই বদলা প্রতিশোধ নেওয়ার ইচ্ছায় তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনারা শুনবেন, যারা পত্রপত্রিকা তো আসলে কম পড়ে, টেলিভিশনে দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, সারাক্ষণ তারা ষড়যন্ত্র করতেছে ইলেকশন যাতে না হয়। কারণ ইলেকশন হলে সবারই এক কথা, যে যাই বলো, এই দেশে যদি সুষ্ঠু ইলেকশন হয়, স্বাধীনতার ঘোষক, যুদ্ধের সেক্টর কমান্ডার, বীরুত্তম মুক্তিযোদ্ধা, সকল রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যা প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করে, তার দল ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। সবাই টার্গেট কিন্তু এখন হইল বিএনপি। এখন অনেকে অনেক কথা বলবে, অন্য দলের লোকেরা, তাদের অধিকার আছে গণতন্ত্রে, অনেক দল আছে, তারা নতুন নতুন ফন্দি আটে। আমার বাবা আমার একটা কথা বলছিলেন যে মেয়ের আগাছও কেউ ডিল মারে না, যে গাছে ফল হয় এইগুলো সে ডিল মারে, ওটা বলতে খাওয়ানোর দেখবে। জিগার গাছে কেউ ডিল মারে, মেয়ের আগাছে কেউ ডিল মারে, যে গাছে ফল হয়। বিএনপি হলো সেই ফলবাহী গাছ এই দেশের জন্য। 7ই নভেম্বর 75 সনে সিপাহী জনতা ট্যাঙ্কের উপর উঠায়া বন্দি অবস্থা থেকে যদি জিয়াউর রহমান রায়না ক্ষমতায় না বসাইতো, আজকে মসজিদ মাদ্রাসা কি অবস্থা থাকতো এই দেশে আমি জানি না, আমি ভাবতেও পারি না। কারণ তার শেখ মুজিবের মেয়ে আইসা যখন খালি কয় মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, মৌলবীরা দেশ দখল করে ফেলাইল, মৌলবীরা শেষ করে ফেলাইল, এটা আফগানিস্তান হয়ে যেত, কোনো নিয়ম কানুন শান্তি থাকবে না। এই দেশকে ভারতের আগ্রাসন, ভারত চায় অখণ্ড ভারত, যে ভারত 47 সনে ভাগ হইয়া পাকিস্তান ইন্ডিয়া হয়েছে, সেই পাকিস্তানের পূর্ব পাকিস্তান 71 সনে যুদ্ধ করে আমরা হচ্ছে বাংলাদেশ, আমাদের তারা যুদ্ধে তারা শরিক ছিল, যৌথ বাহিনী, আর্মি, ইন্ডিয়ান আর্মিও ছিল। কিন্তু তারা যে নতুন একটা সংসদ বানাইছে নরেন্দ্র মোদী, সংসদ ভবন, সেইখানে যে ভারতের মানচিত্র দিছে, সেখানে বাংলাদেশ বলে কোনো চিহ্ন না, বাংলাদেশে ভারতের অংশ দেখানো হয়েছে। আমার কথা বিশ্বাস হলে ইউটিউবে দেখে দিয়ে, বড় কাঠের ডিজাইন করা, খোদাই করা ভারতের মানচিত্র বাংলাদেশের। পাকিস্তানটা রাখতে হয়েছে কারণ পাকিস্তানের কাছে অ্যাটম বোম আছে, এলাকাও বেশি। পাকিস্তানটা পুরো দেশ হয়েছে, এটা কোনোদিন একখানা হইব, কিন্তু পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ বাংলার লগে এক হইব। এখন ইন্ডিয়াতে কলিকাতা মমতা ব্যানার্জি অস্থির হয়ে গেছে, বাংলায় কথা বললে মার দেয়, আর আমরা বাংলা বাংলা করে দেশ স্বাধীন করছি। আর ওইখানে তারা বাংলায় কথা বলে দিকে তাদেরকে মারবে, আর বাংলায় কথা বলে ধরে ধরে কয়েকটি বাংলাদেশি এই দেশে পাঠাতে, এই মোদী সরকার, বুঝছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া ভারতের আগ্রাসন ফিরানোর কোন পথ এই দেশের নাই। আজকে যদি বিএনপিকে ঘায়েল করেন, ওরা আসবে, ওদের লোক র র র শোনেন না, ইন্ডিয়ান ভারতীয় গোয়েন্দা 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 আমাদের রন্ধ্রে রন্ধ্রে 2008 সনের ইলেকশনের পর থেকে 1757 সনে পলাশের মাঠে যুদ্ধে
নবাব সিরাজউদ্দৌলা শেষ বাংলা বিহার উনি শেষ স্বাধীন সম্রাট, তার সঙ্গে বেইমানি করছিল তার সেনাপতি মীর জাফর আলী খান, যারা আমরা মীর জাফর বলি, বেইমান রে, বেইমান মানে তো মীর জাফর মানে বেইমান। তখন ছিল একটা মীর জাফর। হাসিনার আমলে 17 বছরে আর 16 বছরে লাখে লাখে মীর জাফর তৈরি করে গেছে সে, বুঝছেন? যারা কই গেছে ইন্ডিয়া, খালেদা জিয়ার ক্ষমতা থেকে নামায়া আমরা কি সব বাঁচছিলাম? আমরা কি বার্মা গেছিলাম? তার পতনের পরে সব ইন্ডিয়া জন্মায় গিয়া দেশে থাকার সাহসটা নাই কেন? বাপের পেটে শেখ হাসিনা পলায় না, থাকছি না কেন দেশে? থাকছি তোর তো মিলিটারি 5ই আগস্ট মিলিটারি তো থেকে ক্ষমতা নাই, জনতা নিচ্ছে, পাবলিক নিচ্ছে, ছাত্ররা নিচ্ছে, তো তুই থাকলি না কেন দেশে? তোর কর্মী ভোটারদের ফেলায় দিয়ে তুই ভাবলি শেখ হাসিনা শেখের মেয়ে পালায় না, কারণ কি? তার তোর ভিতরে অন্তরে দেশপ্রেম নাই। তোর 14 পুষ্টি বিদেশে ছেলে মেয়ে নাতি নাতবর অন্য দেশের নাগরিক, ঠিক আছে? এখন ইলেকশনের একটা রূপরেখা দিচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করব, বিএনপি যেহেতু করি আমরা নির্বাচনের কথা বলতেছি, আমরা দীর্ঘ 16-17 বছর এই ভোটের অধিকারের জন্য আমরা সংগ্রাম করছি, রক্ত দিচ্ছি। আমাদের হাজার হাজার কর্মী জেল খাটছে, লাখে লাখে কর্মী বাড়ি ঘর ছাড়া থাকছে, ঠিক কিনা? তারপরে কি হয়েছে? এখন ষড়যন্ত্র হয়, ইলেকশনের দিন ঘোষণা হয়েছে, রোজার আগে নিয়ে ইনশাল্লাহ ইলেকশন হবে। এইটার মধ্যে চাক্কার মধ্যে কি দেওয়ার কাম দেয় না, দাম দেয় না, আটকায় না, চাক্কা গ্রহণ অনেকে চেষ্টা করতেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন ছলে বলে। এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। বিএনপি ছাড়া এই দেশকে স্বাধীন রাখার এখন যে সময়, যে বাস্তবতা, বিএনপি ছাড়া এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা অসম্ভব। এই দেশকে স্বাধীন রাখতে হলে, আপনার অধিকার রাখতে হলে, স্বাধীন দেশের নাগরিক হিসাবে পশ্চিম বাংলা, কলিকাতা, সেখানে বাংলায় কথা বলে মাই খায়, নাম হইল পশ্চিম বাংলা, পশ্চিমবঙ্গ। বাংলায় কথা বলে মারামারি হয়, তাদেরকে মারে অন্য ভাষার লোকেরা। তো হিন্দি ক বাংলা কথা। আর এই দেশে আপনারা বাংলায় কথা বলেন, আর আপনারা কিনা ভারতের দাবালি করেন, দুইটা বসে থেকে একটু সুযোগের লেগে, আজীবন ক্ষমতায় থাকার লেগে। কোন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের জনগণ তারা ফেলায় দিব, তারা মানে না, তার এখন পতন হবে, সে ওই দেশের প্রধানমন্ত্রী আর আর্মি প্রধানকে বলে ঢাকা আক্রমণ করো, শেখ হাসিনা হাসবে। প্রধানমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থা দোবাল আর আর্মি চিফরে বলে ঢাকা আক্রমণ করো, আমার ক্ষমতা টিকায় রাখো। এগুলো তো বর্তমান, এগুলি বাকি ইতিহাসটা। এই এক চোখের সাথে ঘটনা আমরা দেখি। 71-এর সময় বয়স ছিল 17, এখন দেখি 70। এই আওয়ামী লীগের রূপ একই। আর আপনাদের ধোবাতে আর বলতে হয় আমরা বিএনপির মধ্যে যেসব দুধে ধোয়া তুলসী পাতা, তা না। আপনাদেরও বোঝার আল্লাহ তৌফিক দিতে আশা করি। কোনটা দোষ আর কোনটা ধান, কোনটা চিটা বোঝার মতো ক্ষমতা এতদিনে বাড়ি খাইতে খাইতে, টিকা খাইতে খাইতে আপনারা হয়তো বুঝতে শিখছেন, চিনেন। আমি আশা করব কোনটা চিটা কোনটা ধান, এটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দিছে বা দিবে। এই জন্যে আপনারা যারা যে নিন্দুকরা বলে তুমি কম আসি এলাকায়, আমি যত আসছি তুমি আরেকবার পয়দা হলেও একবার আসতে পারবো না, ঠিক আছে? সত্যি না মিথ্যা? 16 সন পর্যন্ত আমি উত্তরের সভাপতি, রেগুলার আসছি।
আর আমি যেভাবে আওয়ামী লীগের ট্যাকেল দিচ্ছি, তখন কয়টা হত্যা হয়েছে, কয়টা মার হয়েছে, কয়টা মামলা হয়েছে, হয় নাই। আওয়ামী লীগের মামলা আনা বসে 1800 থেকে ইলেকশনে আটকানো থেকে, সেটা রাজনৈতিক হিসাব। তারপরে গেছে করোনা 2 বছর। তারপরে আমি এলাকায় আসছিলাম, কি তুমি আইছিলা? বালু মহাল লুট করে কেটা, বর্ডার দিয়ে গরু নামায় কেটা, চিনি নামায় কেটা, কম্বল নামায় কেটা, জিয়া নামায় কেটা, জানেন না আপনারা? খালি কুষ্টার লোকে জানে, দক্ষিণ মাইসপাড়ার লোকে জানে, পুরা গাম্বিল্লা বেপালার লোকে জানে না, তাদের টানে বাতাস যায় না। আমার বলতে হবে, আমার প্রতিপক্ষ বিরোধ করতে হবে আপনাদের সামনে। আমি কিন্তু কারো নাম নেই, কিন্তু আপনাদের এখানে যারা এখন আবার আপনাদের নেতা হয়েছে, বা যাদেরকে আপনাদের নেতা বানানো হয়েছে, তারা জুয়েলারের গলায় ফুলের মালা দিছে না? যারা আপনাদের এখানে সভাপতি হয়েছে, দায়িত্ব আগে সেক্রেটারি আর সভাপতি, তিনি বড় বইয়া বঙ্গবন্ধুর 100 বছর পূর্তিতে ওই যে মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামী লীগের কি নাম, মোজামেলের লগে মিলিয়া খাওয়া বিতরণ করছে না? আমাদের কাছে ভিডিও আছে, ছবি আছে, সময় মতো দেখবো। কথা বলছেন? তারেক রহমান বলছে, যারা আওয়ামী লীগের সঙ্গে উঠা বসা করছেন, বিএনপির তাদের জায়গা নাই, ঠাই নাই, থাকা উচিত। আপনারা 17 বছর মাই খাইছেন, আর যারা আপনাদের মাই দিচ্ছে, বিজ্ঞান হয়েছে, বা সরকারের আওয়ামী সরকারের জন্য হাসিনার অত্যাচার সহ্য করছেন, আর হেরা ডুকডুকি বাজাইছে, তাদের আবার লগে লইয়া আপনারা রাজনীতি করবেন? হ্যাঁ, আপনাদের সভাপতি কয়টা মামলা খাইছে, কয়বার জেলও গেছে? আপনাদের বর্তমান সেক্রেটারি বা যুগ্ম আহ্বায়ক, তিনি কয়টা মামলা পেয়েছেন, কয়বার জেল গেছে? আমার নামে 9টা মামলা হয়েছে, একটা এখনো সত্য, এটা শেষ হয়ে গেছে। 17-18টা হ্যাঁ, 18টা না 19টা? 19টা। যারা যারা মামলা খায় আমার ব্যবসা, আমি থাকি ঢাকা। আমি যেদিন ঢাকা যত সামনে করি, সেই দিন শুনি আমি বলে আল্লাহের মুরগি মহল আগুন দিচ্ছি, মামলা খাইছি। আমি আলিয়াসগড়ের জামিন করেছি, আমি সালমান রুবেলের জামিন করেছি, আমি ইমরান সালেহ প্রিন্সের জামিনও আমি করেছি, কাগজ দলিল আছে। আর আরেকটা কথা বলে, ওনারা সব নিজের দুষ ঢাকনের লেগে, সাকিয়া মাছ ঢাকনের লেগে, আরে বেটা সাইডা আপনারা দুবাও আমার লোকে আইছেন 2008 ইলেকশনের সময়, অল্প কদিন আগে আইছেন, 8 দিনের পূর্ব দলের লোকে। আমি হালুয়া ঘাটে যত হাজার হাজার লোক চিনি, এটা আমার মতো শেষ করা লোক, এত লম্বা দাড়ি, কেউটা কালা লাইয়া, কেউটা সাদা, কেউটার মধ্যে মেহেন্দি। 10 বছর পর দেখতেছি, তোমার নাম আমজাদ না? এবার আপনি করবেন বয়সী, এই 10 বছর 12 বছর আগে দেখা হয়েছে 2008-এ, অনেক 2024 আপনার সিগন্যাল লাগে। হ্যাঁ, আমি সিগন্যাল চিনি। আমি যত লোকের নামে চিনি, যত লোকের বাড়ি চিনি, বাড়ির সামনে তাল গাছ না খেজুর গাছ না সুপারি গাছ, ওইটা বাড়ি, সব নেতারে এক বাক্স বইয়ে ফেলে দিন। 10 বছর সাদা না করা লাগবে। আমার কাছে মানুষ, কিন্তু আমি জোর গলায় থাকাই বলি, আমার ছাত্র দল, আমি 95 সনের ডিসেম্বরে ইলেকশন, 96 ইলেকশন, 95 ডিসেম্বরে আসছি। এর আগে আমার বাবা ছিল। ওই দিন থেকে আজকে পর্যন্ত হঠাৎ করে বলি আপনাদের সামনে, একটু বলে নামাজে যাবেন, আমার কাছে ছাত্র দল, যুব দল 5 টাকা চায় নাই আজ পর্যন্ত। ঠিক,
আমি কোনো ছাত্র নেতারা কইতে পারি না বেটা তুই কে নেতা তোর তো আমি যেটা বানাইছি আমি টেহা দিছি আমার টেহা কি পোস্টার বানাইছ এই কথা আমি কইতে পারি না কারণ আমি কারণে তারা জানে এই লোক খায়ও না খাওয়ায়ও না আপনাদের হক আমি কেন এটার মধ্যে ভাগ বসাবো আল্লাহ তফিক দিচ্ছেন ও ভালো আমাদের পরিবারে আমার বাবারে আমার ভাইদের অনেক অনেক আমরা সবারে বিশ্বাস করি আল্লাহ নাশকর হইতে চাই না যদি আপনারা মনে করেন বা আমার দলের নেতৃত্ব মনে করেন যে আমার মধ্যে এখনো কিছু রসদ আছে এই এলাকার উন্নয়ন করার দেশের কিছু দেওয়ার ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি থাকবো কথা বলছেন এই যে আমি মাটিতে দাঁড়াবো এখানে আজকে যে আয়োজন হয়েছে এই যে সামিয়ানা এই যে পানির বোতল বুঝছেন হারাম আমি আফজল খানের কাছ থেকে এরা কেউ 1 টাকা নেয় নাই 1 টাকা চাই নাই আপনারা দাওয়াত রইল কালকে যাবেন হাল্লাঘাটে 8-10,000 লোকের মিছিল করবো এখন রোজ থাকলো ইনশাল্লাহ এখন পর্যন্ত হাল্লাঘাটের কাউরে অটো ভাড়া ব্যানার পোস্টার আমার কাছ থেকে 1 টাকা কেউ চায় নাই তারাই আপনার মাদ্রাসার মাঠে আমি করে গেলাম ডরে ডরে অন্যরা করে তারা সব করছে আপনি একটু পারলে শরীর হইবেন এইভাবে করে কারণ আমি নীতিগত ভাবে এইগুলি করি না স্বভাব খারাপ ওই 20 টাকা করেছেন না আমার নাম বাংলাইয়া আমার নাম বানাইলে 2 লাখ 3 লাখ করে ঠান্ডা দাম রাখবো প্রত্যেক করে এই 20 টাকায় আমি কথা হই না কথা বলছেন দুবার আছে 7টা ইউনিয়নের যত বাড়ি আছে ঘর আছে আল্লাহ দিলে যে 2-3 লাখ করে উঠাই দুবার মানুষ হিসাব করা যায় এক জায়গা অন্য দেশে চাকমা যাই করা ঠিক কিনা রিয়ালিটি আমরা যাবো এখন একটু ঠান্ডা হয়েছে আমার বলছে আমার নিজের কাছে অপরাধ বোধ হইতেছে এইরকম রোজের মধ্যে এই মুরব্বীরা যদি এখন কই রিয়ালিটি করি আমার কাছে খারাপ লাগে তারপরেও আপনারা যখন আইসেন প্রোগ্রাম দিছে 6:30 বাজে আর 5-10 মিনিট পর ইনশাল্লাহ আমি আমার পুঁজি নাই আমার টাকা পয়সা আছে আমার রাজনৈতিক পুঁজি বন্দুকদারি আমার মাস্টার নাই তোয়াস্ত চমৎকারী জাদুঘরের দরকার আমার দেন আমার কি নাই লাঠি বন্দুকের মাস্তানি নাই আমার এই শক্তি আমার নাই আমি ইউজ করি না এটা তো আমি বিশ্বাস করি না জাদুঘরি আর লুটপাট করিয়া যেন তেন ভাবে পয়সা আদায় করিয়া এটি পহিরের মতো ঠিকা দিবি এই টপিক আমার নাই আমার একটাই আমার বাবার একটাই ছিল সারা দেশ স্বীকার করছে সততা স্বচ্ছতা শান্তি আমি গত 1 সেপ্টেম্বর হালদাঘাটে বলছিলাম এরকম প্রতিষ্ঠাবাসী হালদাঘাট মাদ্রাসা মাঠে না খরচ মাঠে ডিএস মাদ্রাসা মাঠে বলার পরে লাখে লাখে লোক ইউটিউবে সেটা দেখছে হিন্দু মুসলমান বিশেষ করে হিন্দু সম্প্রদায় কারো সম্প্রদায় যে আমরা এইটা চাই যে আপনারা পাইছেন মামলা দিবেন মিথ্যা মামলা দিবেন লোকগুলিরা হয়রানি করাইবেন চান্দা দিবেন তোর নাম দিয়ে দেওয়া থানার তারকার ফেট মোটা করবেন আর নিচে কিছু বন্ধ করবেন এই ব্যবসা ছেড়ে দেন আমি বক্তৃতা দিচ্ছিলাম লাখ লাখ লোক এটা টেলিভিশন মোবাইলে এটা পছন্দ করছে এবং এটা বন্ধ হয়ে গেছে তারপরেও 1-2 পূজা থেকে মামলা দেয় 20 জন 30 জন আসামি কামাতা বুঝছেন এইখানে আওয়ামী লীগ যারা আছে দেশে আমরা কি তাদের বাইরে বঙ্গোপসাগরে পালাইতে পারবো হ্যাঁ এটা সম্ভব আপনার এক ভাই আওয়ামী লীগ করে এক ভাই জাতীয় ভোটি করে এক ভাই জামাত করে আসলে একবারই মধ্যে বাপ একটা করে হুক একটা করে আমরা চাই শান্তি